আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো সকালে ঘুম থেকে উঠে পড়লাম। আজকে ভালোই রোদ উঠেছে। এই যে দেখুন আমার মরিচ চারা, এটা হচ্ছে আমি আগের বার বুনেছি। এই যে দেখুন আমার কাছে ছোট্ট একটা মরিচ হচ্ছে। এই যে দেখুন আমার মা সকালে ঘুম থেকে উঠেই বুটের ডাল বেটে রেখে গেছে। এখন এগুলো দিয়ে আমি বড়া বানাবো। কে কে বুটের ডালের বড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যেহেতু এতগুলো ডালের বড়া বানাবো না, কারণ এতগুলো ডালের বড়া খাওয়া আমার পক্ষে সম্ভব না, তাই আমি অন্য একটা বাটিতে কিছু পরিমাণে বড়া নিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি জীবনের ফার্স্ট এই ডালের বড়া খাবো, তাই আমার কেমন হবে সে ব্যাপারে কোনো ধারণা নেই। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। অবশ্যই পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ পেঁয়াজ কুচিতেই এটার আসল টেস্ট। এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর আমি এখানে অ্যাড করে নিয়েছি সামান্য পরিমাণে হলুদ পাখি আর সামান্য পরিমাণে মরিচ পাখি। এখানে আমি আর কিচ্ছু দিব না। এখন আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। আর আপনারা কে কে মুন্সিগঞ্জ থেকে আমার ভিডিও দেখছেন, বিক্রমপুর থেকে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে জীবনে একবার হলেও এই বুটের ডালের বড়া খেয়েছেন তাও জানাবেন। আমার জীবনে যেহেতু ফার্স্ট টাইম, হয়তো অনেকবার খেয়েছেন, কিন্তু আমার জীবনে প্রথমবার খাচ্ছি। যাই হোক, এখন ভাজার পালা। আমি গ্যাসটা অন করে অয়েল দিয়ে দিয়েছি। অয়েলটাও গরম হয়ে গেছে, হয়তো বা কয়েকটা সামান্য একটু পানি ছিল, তাই তেলগুলো ফুটছে। যাই হোক, আপনারা অবশ্যই কয়েকটা পানি থাকলে আগে পানিটা শুকিয়ে তারপরে অয়েলটা দিবেন। আমি হয়তো বা খেয়াল করিনি। একটু আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো। যে তেলের যে একটা শব্দ, এই শব্দটাই কিন্তু ভালো লাগে। বড়া ভাজতে সবসময় একটু বেশি তেলই লাগে। এই তো আমি একবার আর বেশি দেবো না, এখন কিছুটা সময় অপেক্ষা করব ওই পাশটা